হ্যালো বন্ধুরা, শুভ সকাল এবং হ্যাপি সাবাত। আমি আপনাদের সকলকে পবিত্র বিশ্রামাগারে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা জীবনে কার কাছে ভালোবাসা পাওয়ার জন্য আশা করি? নিশ্চয় আত্মীয় স্বজন ও বন্ধুর কাছে। আজকে আমি বাইবেল সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, আর সেটা হলো বাইবেল ঈশ্বরের প্রেমকে বোঝার জন্য 5টি দৃষ্টিকোণ, যার মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে তার প্রেম প্রকাশ করেন। বন্ধুরা, আপনি বাইবেলকে কি রূপে দেখেন? তো বন্ধুরা, আসুন আমরা ঈশ্বরের প্রেমকে বোঝার জন্য 5টি দৃষ্টিকোণটাকে দেখি। আজকের বিষয়ের জন্য আমি মূল পদটা নিয়েছি, সেটা হলো জিরমিয় 31 অধ্যায় 3 পদ, যিশাইয় 43 অধ্যায় 4 পদ, যেখানে ঈশ্বর বলেন, আমি তোমাকে চিরস্থায়ী ভালোবাসায় ভালোবেসেছি, আর আমার প্রেমময় করুণায় আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। তুমি আমার দৃষ্টিতে মূল্যবান ও সম্মানিত, আর আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা, ভালোবাসা বুঝতে হলে শুধু কথা যথেষ্ট নয়, গম্ভীর সম্পর্ক প্রয়োজন হয়। ঈশ্বর কেবল নিয়মের ভিত্তিতে নয়, বরং জীবন্ত ও ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তার লোকেদের সাথে সংযোগ স্থাপন করতে চান। আজ আমরা দেখব কিভাবে ঈশ্বর 5 ধরনের সম্পর্কের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করেন, এবং সেই সম্পর্ক অনুসারে বাইবেল আমাদের কাছে বিভিন্ন রূপে আবির্ভূত হয়। তাই দেরি না করে আসুন আমরা সেই 5 ধরনের সম্পর্ককে এক এক করে দেখা যাক। তো প্রথমটা হলো আরাধ্য আর ভক্তের। যদি আপনি একজন ঈশ্বরের ভক্ত হন, তাহলে বাইবেল হবে আপনার জন্য একটি আধ্যাত্মিক বই, যা আপনাকে ঈশ্বরের মহত্ব সম্পর্কে বলে। যদি ঈশ্বরকে সর্বশক্তিমান হিসাবে বিশ্বাস করেন, তখন বাইবেল আমাদের জন্য ঈশ্বরকে আরাধ্য করার আধ্যাত্মিক বই হিসাবে দেখায়। এটি আমাদের তার মহিমা, তার উপস্থিতি এবং তার পবিত্রতা জানতে সাহায্য করে, এবং এই দৃষ্টিভঙ্গি আমাদের নম্র করে তোলে এবং উপাসনায় অবিচল ভক্ত হতে সাহায্য করে। যেরূপ যিশাইয় 45 অধ্যায় 5, 6 আর গীত সংহিতা 46 অধ্যায় 10 পদে লেখা আছে, আমি সদাপ্রভু, অন্য কেউ নেই, আমি ছাড়া আর কেউ ঈশ্বর নেই। যদিও তুমি আমাকে জানো না, তবু আমি তোমার কোমর বেঁধে রাখব, যাতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জানা যায় যে আমি ছাড়া আর কেউ নেই। আমি সদাপ্রভু, অন্য কেউ নেই। জেনে রাখো যে আমি ঈশ্বর। আমরা যদি ঈশ্বরের সাথে ভক্তের সম্পর্কে থাকি, তাহলে আমাদের নিজেদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে, আমি কি সত্যি ঈশ্বরকে তার সমস্ত মহত্বের মধ্যে জানি, নাকি আমি কিছুই জানি না? বাইবেল ছাড়া আমরা ঈশ্বরকে জানতে পারি না। সেই জন্য বন্ধুরা, বাইবেল পড়া খুবই প্রয়োজন। এবার আসুন আমরা 2 নম্বর সম্পর্কের দিকে তাকাই, আর সেইটা হলো বাবা ছেলের সম্পর্ক। যদি আপনার সম্পর্ক পিতা আর পুত্রের হয়, তাহলে বাইবেল আপনার জন্য একটি নির্দেশিকা বই হিসাবে দেখাবে, যেখানে আমরা পিতার নির্দেশাবলী পুত্রের জন্য পাই। যখন আমরা ঈশ্বরকে আমাদের স্বর্গীয় পিতা হিসাবে গ্রহণ করি, তখন বাইবেল তার প্রেমময় নির্দেশাবলীর একটি সংগ্রহে পরিণত হয়। ঠিক যেমন একজন পিতা তার সন্তানকে পথ দেখায়, ঈশ্বর আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেন, এবং সেই নির্দেশনা কেবল বাইবেলেই পাওয়া যায় বন্ধুরা। যেরকম হিতোপদেশ 4 অধ্যায় 1 পদ এবং গীত সংহিতা 103 অধ্যায় 13 পদে লেখা আছে, আমার ছেলেরা, পিতার শিক্ষা শুনো এবং বুদ্ধিমত্তার প্রতি মনোযোগ দাও। পিতা যেমন তার সন্তানদের প্রতি করুণা করেন, তেমনি প্রভু তাদের প্রতি করুণা করেন যারা তাকে ভয় করে। তো বন্ধুরা, এখানে বলেন, আপনারা কি ঈশ্বরের শিক্ষাকে পুত্রের মতো গ্রহণ করেন, নাকি আপনারা নিজের হৃদয়ের কথা শুনেন? যদি ঈশ্বরকে আপনারা পিতা হিসাবে গ্রহণ করেছেন, তাহলে অবশ্যই তার নির্দেশগুলো আমাদেরকে মান্য করতে হবে।
এবার আসুন আমরা 3 নম্বর সম্পর্কের সম্বন্ধে দেখি, আর সেটা হলো বন্ধুর সম্পর্ক। যদি আপনার সম্পর্ক একজন সেরা বন্ধুর মতো হয়, তাহলে বাইবেল আপনার জন্য একটি গোপন ডায়েরি হয়ে ওঠে, যেখানে আপনি আপনার সেরা বন্ধুর গোপন রেকর্ড পাবেন। বন্ধুরা, বন্ধুত্ব হলো বিশ্বাসের সম্পর্ক। যখন আমরা ঈশ্বরকে আমাদের বন্ধু মনে করি, তখন বাইবেল একটি ডায়েরিতে পরিণত হয়, যেখানে ঈশ্বর তার গম্ভীরতম গোপন কথা আমাদের সাথে ভাগ করে নেন। এবং এই সম্পর্ক ঘনিষ্ঠতা আর যোগাযোগের উপরে ভিত্তি করে আছে। যিশু যেমন যোহন লিখি সুসমাচার 15:13-15 বলেন, বন্ধুদের জন্য নিজের প্রাণ দেওয়া চেয়ে মহৎ ভালোবাসা আর কারো নেই। আমার আদেশ যদি তোমরা পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। এখান থেকে আমি তোমাদের আর দাস বলছি না, কারণ দাস জানে না মনির কি করছে, বরং আমি তোমাদের বন্ধু বলেছি, কারণ আমি আমার পিতার কাছে যা শুনেছি তা সবই তোমাদের বলেছি। এবার প্রশ্ন আসে, আমি কি একজন প্রকৃত বন্ধুর মতো অন্তরঙ্গভাবে ঈশ্বরের সাথে কথা বলি? ঈশ্বর কি আমাদের হৃদয়ের সমস্ত গোপন কথা জানেন, নাকি আমি এটা লুকিয়ে রাখি? বন্ধুরা, যেমন ঈশ্বর আমাদের কাছে কোনো কথা গোপন রাখেন নাই। আমোসের ভাববাদী বলেন 3:7, নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাবাদিগণকে নিকটে আপন গূঢ় মন্ত্র প্রকাশ না করিয়া কিছু করেন না। তো বন্ধুরা, আমরাও যদি ঈশ্বরকে সত্যিকারে বন্ধু রূপে বিশ্বাস করি, হলে আমাদের হৃদয়ের সমস্ত কথা তাকে জানাতে হবে। এবার চলুন আমরা 4 নম্বর সম্পর্কের সম্বন্ধে আমরা দেখি। আর 4 নম্বর সম্পর্কটা হচ্ছে জীবন সঙ্গীর সম্পর্ক। বন্ধুরা, যদি ঈশ্বর আপনার জীবন সঙ্গী হন, তাহলে বাইবেল তার প্রেমপত্রে পরিণত হয়, যা তার গম্ভীর ভালোবাসা, তার উৎসর্গীকরণ এবং আমাদের প্রতি তার করুণা প্রকাশ করে। এই সম্পর্ক আমাদের আধ্যাত্মিক সংযোগ এবং ঘনিষ্ঠতা শেখায়, এবং আপনি তার প্রেমকে তার প্রেমপত্র ছাড়া কখনোই জানতে পারবেন না। যেরকম জিরেমিয়া 31:3 আর যেসাইয়া 43:4 লিখা আছে, আমি তোমাকে চিরস্থায়ী প্রেমে ভালোবেসেছি। সদাপ্রভু বলেন, প্রেমময় দয়ায় আমি তোমাকে আমার কাছে এনেছি। তুমি আমার দৃষ্টিতে মূল্যবান এবং সম্মানিত, এবং আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা, এখানে আমাদের জন্য সবথেকে বড় প্রশ্নটা হলো, আমরা কি ব্যক্তিগতভাবে ঈশ্বরের প্রেম অনুভব করি? এবং যদি আপনার উত্তর না হয়, তাহলে আপনাকে ঈশ্বরের প্রেমপত্র, যা হলো বাইবেল, পড়তে হবে। এবার আসুন আমরা 5 নম্বর সম্পর্কের সম্বন্ধে দেখি, আর সেটা হলো গাইডের সম্পর্ক। তো বন্ধুরা, ঈশ্বর যদি আপনার গাইড হন, তাহলে বাইবেল হবে একটি ম্যাপ। ঈশ্বর যদি আপনাদের পথ প্রদর্শক হন, তাহলে বাইবেল হবে আপনাদের জীবনের ম্যাপ। এই পদ্ধতিটা আমাদের ঈশ্বরের উপর আস্থা রাখতে এবং তার নেতৃত্ব গ্রহণ করতে শেখায়। ম্যাপ ছাড়া আপনি আপনার গন্তব্য জানতে পারবেন না। তাই বন্ধুরা, বাইবেল পড়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে আমরা বুঝতে পারছি। যদি আমাদের ঈশ্বরের নির্দেশনার প্রয়োজন হয়, তাহলে আমাদের অবশ্য বাইবেল অনুসরণ করতে হবে। যদি আমরা দিক নির্দেশনা চাই, তাহলে বাইবেল ম্যাপে আমরা খুঁজে পেতে পারি। যেমন গীত সংহিতা 32:8 আর হিতোপদেশ 3:5-6 লেখা আছে, আমি তোমাকে জ্ঞান দেব এবং তোমার গন্তব্য পথে শিক্ষা দেব। আমার দৃষ্টি তোমার উপরে রয়েছে এবং আমি তোমাকে পরামর্শ দেব। তোমার সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো এবং তোমার নিজস্ব বিবেচনার উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো এবং তিনি তোমার পথ সোজা করবেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আমি কি আমার পরিকল্পনার নির্দেশনা ঈশ্বরের কাছে চাই? বন্ধুরা, ঈশ্বর একটি জীবন্ত সম্পর্ক চান। ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক কি খতিয়ে দেখুন। ঈশ্বরকে আপনি
যে দৃষ্টিকোণ থেকে দেখেন বাইবেল আপনার কাছে জীবন্ত হয়ে ওঠে। আসুন আমরা একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং বলি, হে ঈশ্বর, তুমি আমার চোখে যাই হোক না কেন, পিতা, বন্ধু, গাইড, জীবনসঙ্গী অথবা প্রভু, আমাকে তোমার সাথে গভীর ও সত্যিকারের সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা দাও। তোমার বাক্যের সেই দৃষ্টিকোণ থেকে বোঝার জন্য আমাকে জ্ঞান দাও, যাতে আমি তোমার প্রেমকে সম্পূর্ণরূপে জানতে পারি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।